আমাদের 14 তলার নবান্নের যে হীরক রানী তাকে নিচে নামাবো, তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো। দুটোই আমি পেরেছি। খুশি বলতে খুশি আমার জীবনে আর কখনোই আসবে না। সেই দিকটা দিয়ে দেখতে গেলে একমাত্র মেয়ে, সে ছোটবেলা থেকে বলতো মা আমি ডাক্তার হব, সেখানে সে ডাক্তার হয়েও ছিল। এমডি আজ 6 মাস পরে কমপ্লিট হয়ে যেত। ডিএম করার জন্য সে দুটো ইনস্টিটিউটে পড়াশোনা করছিল অনলাইনে। তাকে হারিয়ে ফেলবো সেটা তো কখনো ভাবিনি। আমি কোথাও যেতাম না ওর হাত ছাড়া। মেয়ে যে লড়াইতে নেমেছিল, দুর্নীতির বলি হয়েছে সে, সেই লড়াইটাও আমরা এগিয়ে নিয়ে যাব ওর বিচারের, ন্যায় বিচারের সাথে সাথে। দায়িত্ব অনেক বেড়ে গেল, এই দায়িত্ব যেন আমি ঠিকঠাক পালন করতে পারি, এটাই ঈশ্বরের নামে শপথ করেছি। বিধানসভায় শপথ নিলেন, কি বলবেন, কেমন অনুভূতি? ভালো লাগছে, তবে দায়িত্ব অনেক বেড়ে গেল, এই দায়িত্ব যেন আমি ঠিকঠাক পালন করতে পারি, এটাই ঈশ্বরের নামে শপথ করেছি। মানে মেয়ে নেই, তার মানে অবর্তমানে আপনি এখন মানে সেই লড়াইটা, মানে মেয়ের লড়াইটাও তো রয়েছে সামনে। মেয়ের লড়াইটা, মেয়ে যে লড়াইতে নেমেছিল, দুর্নীতির বলি হয়েছে সে, সেই লড়াইটাও আমরা এগিয়ে নিয়ে যাব ওর বিচারের, ন্যায় বিচারের সাথে সাথে। কিভাবে মানে এগোবেন, কিছু ভেবেছেন? না, সেইভাবে কিছু ভাবিনি, তবে ওর লড়াইটা ছিল দুর্নীতির বিরুদ্ধে, তো আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমার সবসময়ই থাকবে। মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেই আজকে বিজেপি সরকারে হ্যাঁ, ক্ষমতায়, তো সেখান থেকে আপনিও এমএলএ পানিহাটির, কিন্তু আপনি বলেছিলেন যে নির্মল ঘোষের আমি ফ্যামিলিকে। বলেছিলাম নির্ময় ঘোষ ফ্যামিলির অভিশাপ থেকে পানিহাটিকে মুক্ত করব, আর আমাদের 14 তলার নবান্নের যে হীরক রানী তাকে নিচে নামাবো, তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো। দুটোই আমি পেরেছি। মানে এটাতে মানে খুশি কতটা, মানে খুশি বলতে খুশি আমার জীবনে আর কখনোই আসবে না। সেই দিকটা দিয়ে দেখতে গেলে একমাত্র মেয়ে, সে ছোটবেলা থেকে বলতো মা আমি ডাক্তার হব, সেখানে সে ডাক্তার হয়েও ছিল। এমডি আজ 6 মাস পরে কমপ্লিট হয়ে যেত। ডিএম করার জন্য সে দুটো ইনস্টিটিউটে পড়াশোনা করছিল অনলাইনে। তাকে হারিয়ে ফেলবো সেটা তো কখনো ভাবিনি। আমি কোথাও যেতাম না ওর হাত ছাড়া, সেটা, সেই জাতীয় দিকটা তো বিধানসভায় আছেই। এত বড় দিন। তবুও মানুষের জন্য, যে দুর্নীতির জন্য যে লড়াই, সেটাও করব। একদমই মানে পানিহাটিবাসীর জন্য কি প্রতিশ্রুতি থাকবে? এখন তো মানে আপনার কাঁধে অনেক বড় দায়িত্ব। পানিহাটিবাসীর কাছে প্রতিশ্রুতি থাকবে, তাদের নিয়েই আমি আগামী লড়াইতে পানিহাটিতে একটা মানে ঐতিহ্যের পানিহাটিতে পরিণত করব।